রাস্তাতে আসতে ছেলেটি হঠাৎ করে কাদার মধ্যে পা দেয়, তখনই ছেলেটি নিচমুখ তাকায় দেখেছে তার পায়ে কাদা ভরেছে। তারপর ছেলেটির মাথায় একটা বুদ্ধি আসে, একটা পলিথিন ভর্তি ফর্সা পানি তুলে নিয়ে 3-4 বার ডুবাতে একটা কয়েন দেখা যায়। ছেলেটি অনেক খুশি হয়েছে, কয়েনটি সুন্দর করে হাত দিয়ে ছেলেটি দেখতে পায় যে সেটা আগামীকার যুগে 2 টাকা, আর এটার মূল্য বাজারে অনেক টাকা। ছোট গাছে প্রচুর পরিমাণ আমরা ধরেছে, আর এই আমরা খেতে অনেকটাই বিশ্রী লাগে। জন্য ছেলেটি গাছ থেকে একটা একটা করে আমরা তুলে নিয়ে আমরা চোষা ছিলে সুন্দর করে কুচি কুচি করে আমরা কেটে নিয়ে আমরা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপরে একটা মরিচ কুচি কুচি করে কেটে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে অনেক ধরনের মশলা গ্লাসের মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ ঝাঁকানো হয়ে যায় অনেক সুন্দর একটা আমরা মাখান। আর এটাকে ছেলেটি অনেক খুশি হয়ে যায়। জঙ্গলের মধ্যে ঢুকতেই ছেলেটি 2টা ডিম দেখতে পায়, তখনই ডিম 2টা হাতে তুলে নিতে সামনে তাকাতে দেখে যে গাছের উপর একটা পাখির বাসা। তখন ছেলেটি পাখির বাসার মধ্যে ডিম 2টা রেখে চলে যায় এবং কিছুদিন পর এসে দেখে তার রাখা ডিম থেকে পাখির বাচ্চা বের হয়েছে এবং কিছুদিন পর একটা কিনকুবরা এসে পাখির বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করে। তখনই মা পাখিটা সাপের সাথে লড়াই করে বাচ্চাগুলো বাঁচাতে চেষ্টা করে। অনেকদিন পর ছেলেটি চরের মধ্যে এসে দেখে যে বিলের পানি সব শুকিয়ে গেছে। এটা দেখে ছেলেটি অনেকটাই চিন্তায় পড়ে। তখনই সামনে ছেলেটি 2টা ডিম দেখতে পায়, ডিম 2টা হাতে তুলে নিয়ে সুন্দর করে এক জায়গাতে রেখে দেয়। তখনই ডিম ফেটে একটা সাপের বাচ্চা বের হয়। ছেলেটি এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর ভাবে যে এটা সাপের ডিম ছিল। নদীর পার থেকে নদীর পানিতে হাত ধোয়ার চেষ্টা করছিল শরীফ হাত না ধুতে পেরে ডাইনে তাকাতে একটা পেপারে প্যাকেট দেখতে পায়। তখনই শরীফ যা প্যাকেটটা তুলে নিয়ে একটা কুঞ্চি নিয়ে কুঞ্চির মধ্যে প্যাকেটটা সুন্দর করে ঢুকিয়ে দিয়ে তারপর শরীফ পেপারে প্যাকেটটা সুন্দর করে পানিতে চুবাইয়া কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভালো পানি তুলে নিয়ে সেই পানি দিয়ে সুন্দর করে হাত ধুয়ে নেয় আর হাতের কাদা সব সাফ হয়ে যায়। মারতে এসে ছেলেটি দেখে যে সেন্টপ তার ছবিতে লাভ রেখ দিচ্ছে, এই জন্য সেন্টপের বস অনেকটাই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সেন্টপ ওই ছবিতে আবার কসিনো যায়, এটা সেই ছেলেটা দেখে অনেকটাই রেগে যায় এবং সেই দুষ্টু ছেলেটি সেন্টপের মাথার উপর বাড়ি দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। লাঠির উপর ফোনতে ভিডিও করতে লাগলে মাটিতে ফোন পড়ে যায়, এই জন্য ফোনটা তুলে হাতে দেখতে এমন সময় একটা বুদ্ধি আসে। তখনই টিন দিয়ে বানানো একটা লাঠির সাইডে তালা খুলে নিয়ে লাঠিতে এক জায়গায় দাঁড় করিয়ে লাঠিটার মাথার সুন্দর করে মোবাইলটা বাঁধিয়ে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও বানান যায়। এভাবে ভিডিও বানালে ফোন কখনো পড়বে না, লড়বে না। একটা ললিপপ নিয়ে ললিপপের খোসাটা ছিলে ললিপপ খেয়ে কখনোই তার ডানটি ফেলে দেবেন না। এই জন্য একটা গ্যাস লাইট নিয়ে ললিপপের মাথাটা ভালো করে পুড়িয়ে টিপ দিয়ে আটকিয়ে এবার ফু দিলেই দেখবেন বাঁশি বাজবে। রাস্তার উপর ললিপপ পাইলে ললিপপের কাগজ চিরে ললিপপ খাওয়ার মতন এরকম ভুল কখনোই করবেন না। জন্য ললিপপটা নিয়ে হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দিলেই দেখবেন যে লাটুমের মতন ললিপপ ঘুরতে থাকবে। সরাসরি গাছতে পেয়ারা ছিঁড়ে খেতে লাগলে গলায় বেঁধে যেতে পারে, জন্য পেয়ারার পিস্তরে এবং সামনে সুন্দর করে কেটে নিয়ে তারপর একটা কুঞ্চি নিয়ে পেয়ারার মুখটা সুন্দর করে গর্ত করে নিয়ে গর্ত করা হয়ে গেলে কিছু শুকনা মরিচ ডলে নিয়ে তারপর পেয়ারার মধ্যে দিয়ে লাঠি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নিয়ে খেতে অনেকটাই টেস্ট লাগে। আর এটা হলো বাংলার জাতীয় ফল। পাখির খাঁচায় ডিম দেখতে পেয়ে ছেলেটি ডিমটা নিয়ে চলে যায় এবং ছেলেটি ক্লান্ত থাকার কারণে ছেলেটি বসতেই ঘুম এসে যায়। তখনই ছেলেটি স্বপ্নে দেখে তার আনা ডিম থেকে একটা সাপ বের হয়েছে আর সাপটা তার দিকে এগিয়ে আসতেছে। তখনই তার ঘুম ভেঙে যায় আর কিছুক্ষণ ভাবার পরে সে মনে করে তার আনা ডিম থেকে এরকম হচ্ছে। ডিমটি পাখির বাসায় রেখে ওখান থেকে ছেলেটি চলে যায়। আর কিছুদিন পর দেখে ডিম থেকে একটা পাখির বাচ্চা বের হয়েছে। একটা চর্বি নিয়ে পানি ভর্তি গ্লাসের মধ্যে রেখে এবং উপরে একটা গ্লাস দিয়ে 2 গ্লাসের মাঝ বরাবর টেপ দিয়ে আটকিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য ছেলেটি গ্লাসটা কাদার মধ্যে দিয়ে কাদাতে ঢিকিয়ে ছেলেটি ওখান থেকে চলে যায়। এভাবে 7 দিন পর ছেলেটি এসে কাদার ভিতরে গ্লাসটা তুলে নিয়ে দেখে বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হয়েছে। যে পানি দিয়ে গ্লাসটা সুন্দর করে ধুয়ে নিয়ে গ্লাসটি থেকে টেপটা খুলে নিয়ে তারপর উপরকার গ্লাসটা সুন্দর করে হেঁটিয়ে নিয়ে ছেলেটি দেখতে পায় যে গ্লাসের ভিতরকার চর্বিটা পচে গেছে এবং অনেক বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। কাদা খুঁড়তে যা ছেলেটি কাদার মধ্যে কিছু একটা খুঁজে পায়। তখন ছেলেটি বস্তুটা তুলে পানিতে ধুয়ে দেখে যে সেটা একটা পুরনো ফ্যান, কিন্তু এই ফ্যানটা আর ঘুরে না। তখনই ছেলেটির একটা বুদ্ধি আসে, একটা কলম নেয়, কলমের হেলমেটটা খুলে নিয়ে এবং দাঁত দিয়ে কলমের পিনটা খুলে নিয়ে এবং ফ্যানের উপর ভালো করে কালি মাখিয়ে দিয়ে তারপরে ছেলেটি পানি কাছে যায়, কলমের কালি মাখানো ফ্যানটা পানিতে দিতেই ঘুরতে থাকে। জঙ্গলের মধ্যে মিস্টার ম্যাচ একটা ডিম দেখতে পেয়ে ডিমটা তুলে নিয়ে ডিমটা না ভেঙে ডিমটা মাটির ভিতরে পুঁতে ছেলেটি চলে যায়। ছেলেটি কিছুদিন পর এসে দেখে যে ডিমটা মাটি ফেটে উপরে উঠে গেছে। ছেলেটি ডিমটা ধরার চেষ্টা করে, তখন একটা জাদুর গাছ চলে আসে। সেন্টার ফুড খাওয়ার পর সুন্দর বৃদ্ধি করার জন্য সেন্টার ফুডটা পায়ে সুন্দর করে লাগিয়ে দেয়। পা থেকে সেন্টপ অনেক চেষ্টা করে সেন্টার ফুড তোলার জন্য, কিন্তু সেন্টার ফুড ওঠে না, চুল ছিঁড়ে যেতে লাগে। এই জন্য সেন্টপের মাথায় একটা বুদ্ধি আসে, সেন্টপ পানি তোলার চেষ্টা করে তাও শুধু চুল উঠে। এই জন্য 1 কলপ সর্ষের তেল নিয়ে যেখানে সেন্টার ফুড লেগেছে ওখানে ঢেলে দিয়ে কিছুক্ষণ ডলার পরে পায়ের চুল না ছিঁড়ে পা থেকে সেন্টার ফুড অনেক সুন্দর ভাবে উঠে আসে। শুক পাখিটা উড়ে যেতে হঠাৎ করে একটা লোক পাখির বাসাটা দেখে ফেলে। বাসায় 2টা ডিম দেখে লোকটি ডিম 2টা নিয়ে ওখান থেকে চলে যায়। লোকটি পরের দিন ওখান থেকে যাওয়ার সময় বাসায় আবার ডিম দেখতে পায়। তখন লোকটি ডিম সহ বাসাতে সিরিয়ালে বাড়ি চলে যায়। তখন লোকটি বাড়ি এসে ডিম 2টা রেখে দেয়। তখনই ডিমের ভিতরে একটা সাপ বের হয়ে লোকটিকে তাড়িয়ে ধরে এবং তখনই হঠাৎ করে লোকটির ঘুম ভেঙে যায়। তখনই লোকটি ডিম 2টা দেখতে পেয়ে ডিম 2টা বাসার মধ্যে রেখে বাসাটা গাছের সাথে বাঁধিয়ে দৌড়তে পালিয়ে যায়।